আজকের রেসিপি খুব সহজ কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তেঁতোর ডাল বানাতে নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল, একটা গোটা লাউ, খুব ছোট সাইজের লাউটা, আর করলা বা উচ্ছে লাগবে। ডালটা ধুয়ে কাঁচা ডালটা একটু কুকারে ভাপিয়ে নেব, আর ডালের ওপরে যে গেজাগুলো বা নোংরাগুলো সেগুলোকে বার করে দেব, দিয়ে লাউটা ঢেলে দেবো, দিয়ে কুকারে একটু চাপা দিয়ে রাখবো। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, কেননা মুগ ডাল কাঁচা ডাল খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। যেহেতু লাউ দেওয়া হচ্ছে তাই খুব বেশি ডাল দেওয়ার প্রয়োজন নেই। নুন পরিমাণ মতো দিয়ে দেবো একবারে। দেখুন চাপা দিয়ে দিলাম। এদিকে কড়াইতে তেল দিলাম, তেলে উচ্ছেগুলো একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজা হবে না, আবার কাঁচাও থাকবে না, এমনভাবে ভেজে নেব। ব্যাস দেখুন এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে। ডালটা এরকম সেদ্ধ হবে, খুব গলে যাবে না, অথচ একটু গোটা গোটা থাকবে। গোটা ধনে আর গোটা সর্ষে ফোড়নে দেব, একটা শুকনো লঙ্কা দেব। যদি রাঁধুনি থাকে তো রাঁধুনি দিলে খুব ভালো টেস্ট হয়, তবে আমার কাছে রাঁধুনি ছিল না। ধনে আর সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা আসল ফোড়ন এটা। ব্যাস ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে হালকা চিনি দিলাম। চিনি না দিলেও ক্ষতি নেই, তবে চিনি দেওয়ার কারণ হচ্ছে লাউ দেওয়া হয়েছে, টেস্টটা ভালো হবে। অল্প হলুদ আর একটু আদা দিয়ে দিলাম। আদা না দিলে কিন্তু তেঁতোর ডালে একদম ভালো লাগবে না খেতে। দেখুন এবার ডালটা ঢেলে দেব। তবে এই ডালটা মটর ডাল দিয়েও করা যায়, খুব ভালো হয় মটর ডালে, তবে আমার কাছে মটর ডাল ছিল না, আমি মুগ ডাল দিয়েই করলাম। দেখুন কেমন উচ্ছেগুলো এমনভাবে ভাজা হয়েছে। নুন একটু কম ছিল বলে আরেকটু নুন দিলাম। উচ্ছেটা দিয়ে খুব বেশি ফুটবে না, ডালটা ফুটে উঠলে উচ্ছেটা দিয়ে দেবো, তাহলে একদম তেতো লাগবে না, অথচ একটা খুব সুন্দর টেস্ট, বাঙালির পছন্দের একটা ট্র্যাডিশনাল পদ। এখানে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলায় আছে 5 ফোড়ন, সর্ষে, শুকনো লঙ্কা গুঁড়ো করা শুকনো খোলায় ভেজে,